নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় শারীরিক দিক থেকে আমরা মোটামুটি ভালো আছি। তো রাত্রে ভালো রকম বৃষ্টি হয়ে গেছে, কিন্তু সকাল থেকে মোটামুটি ওয়েদার ভালো। পরবর্তীতে কী হবে বলা যায় না। আজকে শুক্রবার, আজকে আমার ছুটির দিন, কিন্তু কাজের ব্যস্ততা বেশি। তার মানে হচ্ছে বাড়িতে যে কাজগুলো আছে সেগুলো চেষ্টা করি গোছগাছ করার জন্য। সকাল 6টা থেকে উঠে কাজে লাগছি। ঘরটা রেডি করা, তারপরে উঠান এগুলো পরিষ্কার করা, তারপরে কাজ করছি পাটের জমিতে। পাটের জমি অনেকখানি হয়েছে, আর একটু বাকি আছে। তো তারপর খাওয়া দাওয়া করে রেডি হয়েছি মির্জাপুর যাওয়ার জন্য। তো এখন বাজে 9টার মতো বাজে, মির্জাপুর যাবো। চিন্তা ভাবনা আছে 11টার মধ্যে ঘুরে আসবো। দেরি করবো না বেশি সময়, যেতে আসতে যে সময় মির্জাপুর হয়তো 1 ঘন্টা সময় লাগবে। 11টার মধ্যে চলে আসার চিন্তা ভাবনা আছে। এর মধ্যে ওয়েদারটা ভালো থাকলেই হয়। তো চলেন সময় নাস্তা না করে সামনের দিকে আগাতে থাকি। আজকে অনেক কাজ আছে, আপনার ধৈর্য সহকারে দেখতে থাকেন। মির্জাপুর 11টার মধ্যে চলে আসবো। আবার যে সূর্য আসতেছে, দুজনে একসাথে চলে আসবো। মানে আর এবার তো সমস্যা নাই, তো বৃষ্টি বৃষ্টি হারে মনে হয় আইব না। তা ওটা বলা যাবো না। খাওয়া দাওয়া হয়েছে, চুপ করে বসে থাকো। এই সময় যা যা করা লাগে করবো না। তো লাশিকে তাড়াতাড়ি নাকি? বাচ্চু ভাই কি করেন? বাচ্চু ভাই কি আবার আনছেন? ফোন আনছেন কি? বাটা বাটা মাছ আর পুঁটি মাছ। জল কম হয়ে গেল দাদা, আর একটু জল হলে সুন্দর হইতো। জলের পরিমাণটা কম হয়ে গেছে। হ্যাঁ, ওই যে না, ওই জল কোথেকে? কারণ হচ্ছে কি, জল পুরো রোদ উঠবে না, তখন জলটা তাড়াতাড়ি গরম হবে, পুরার জন্য ক্ষতি। মির্জাপুর যাওয়ার সাথে পাইছি বাচ্চু ভাই। দুজন আস্তে আস্তে যাই। বাচ্চা ভাই কিছু সদাই বাতি আছে। এদিকে আবার পেঁপের চারা আসছে, পেঁপের চারা, লেবুর চারা। কোরিয়ান সার্ভিসে চলে আসছে, সুন্দরবন কোরিয়ান সার্ভিস। ওখান থেকে নিয়ে আসবো। কিছু ওষুধ কিনতে হবে। সব কিছু মিলিয়ে সময় লাগবে, কিন্তু সময় ব্যয় করা যাবে না নাকি ভাই? সময় যতটুকু লাগবে ততটুকু, কিন্তু অযথার সময় নষ্ট করা যাবে না। বুঝতে পারছি। বাড়িতে আবার আরেক প্রোগ্রাম আছে আপনার। আনারস কত? মিষ্টি গ্যারান্টি, বসে নাই একটা। বাজারে তো কেবল ঢুকলাম, ওষুধ হলুদ 40 আর 10 টাকা, 300 টাকা হবে। বুঝলাম না কত করে? 340 কেস, 340। জি, ডজন কত করে? অন্যদিকে যান, দেন এই পরিস্থিতি। ডজন কত? অন্যদিকে যান। আমি এখন ফের আপনি দিলে গেলে রাগ করবো ব্যাগে।
ডান পাশে কত করে 60 টাকা 50 টাকা কমবো না ভালো হবে মরা মরা লাগে না আপনি আনেন না তো বিশ্বাস নাম কিছু কারণ বড় বড় একের করে আমরা পানি দিই না করার লাগে পানি দিলে টোটাল আপনি কি দেন তাহলে কেমন আশি শুকনো বাস হবে 80 টাকা জোড়া ঠিক আছে ওই যে একটা ওই যে একটা দুটো ওই যে বামাতে তোর বামাতে ওটা তো লড়া দিও না টক হবে ওগুলো টক হবে যে গুল গুল চালিয়ে দাও তোমার সামনে যেটা খাওয়াটা দাও একটা তো হবো না কিন্তু জিনিস কিন্তু কম হতে পারে আগে খাই দেখে বাজার টাজার করা শেষ এখন যাচ্ছি কুরিয়ান সার্ভিসে সুন্দরবন কুরিয়ান সার্ভিস এখানে পেঁপের চারা লেবুর চারা পেয়ারার চারা এই সমস্ত চারা আসছে চারাগুলো নিয়ে বাড়িতে যাবো অটোওয়ালাকে ফোন বেশি আসার জন্য 5-7 মিনিটের মধ্যে চলে আসবে মার্কেট বন্ধ দেখতেছি সার্ভিস অফিস খোলা বন্ধ খোলা নেই বন্ধ যেটা কুরিয়ার সার্ভিস সুন্দরবন সার্ভিস বন্ধ দেখি মির্জাপুর থেকে চলে আসলাম বাচ্চু ভাইয়ের রিং দিলাম বাচ্চু ভাই রিং ধরলো না কয়েকবার ট্রাই করছি পরে আবার শ্রদ্ধা চলে আসছে বাচ্চু ভাই হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত আছে হয়তো রিংয়ে শুনতে পাই নাই বাজারের খোলা হলে অ্যাকচুয়ালি যে কাজে মির্জাপুর যাওয়া প্রধান যে কাজ চারাগুলো নিয়ে আসা থেকে সুন্দরবন কুরিয়ান সার্ভিস থেকে কিন্তু যে দেখি অফিস বন্ধ অফিসে 2টা নম্বর আছে 2টা নম্বরে কল দিলাম 2টা নম্বরই বন্ধ কয়েকবার চেষ্টা করলাম অটো রিজার্ভ করছিলাম চারাগুলো আনার জন্য পরে আর কি করবো চলে আসলাম কোনো রকম যোগাযোগ করতে পারলে যে 1 ঘন্টা পরে আসতেছি তাহলে না 1 ঘন্টা অপেক্ষা করে আসতাম তাই না কিন্তু কোনো যোগাযোগই নাই মোবাইল 2টাই বন্ধ 2টা নম্বরই বন্ধ বাধ্য চলে আসলাম দেখি বিকালের দিকে আবার রিং দেবো না যদি অফিস খোলা থাকে তাহলে বিকেলে যাওয়া নিয়ে আসবো কারণ এখন বাজে প্রায় 12টার কাছাকাছি বেজে গেছে দুপুরে খাওয়া দাওয়া করে 4টার দিকে আবার রিং দেবো তা নাহলে যদি আজকে খোলা না থাকে তাহলে কালকে শনিবার তো অবশ্যই খোলা থাকবে আগামীকাল নিয়ে আসবো পার্শ্ববর্তী যে দোকান আছে সেগুলো তো জিজ্ঞেস করলাম ওনারা বললেন যে শুক্রবারে খোলা থাকে আজকে আমার কি জন্য বন্ধ এটা আমার বোধগম্য নয় হয়তো কোনো জরুরি কাজ আছে যার জন্য বন্ধ রাখছে যাই হোক বাড়ির কাছাকাছি চলে আসছে এখন খালে বাড়ির পূর্ব পাশে খালটা আছে খালে আছে তো সুরদা আসছে ঢোকার সময়ই বলছিলাম সুরদাকে যে একই সাথে মির্জাপুর থেকে আসবে না তো সাথে কিছু বাজার টাজার করে নিয়ে আসছে তো চলেন বাড়ির দিকে তো চলে আসলাম বাড়িতে
চেয়ারে বসো। তো আজকে হচ্ছে শুক্রবার। তো 3 দিন আগে আমি বলছিলাম যে কিছু জাকাতের টাকা আমেরিকার আমার এক ভাই পাঠাইছেন, 10,000 টাকা পাঠাইছেন। আমার যে পরিচিতর মধ্যে বা আমাদের পার্শ্ববর্তী 2জন ব্যক্তিকে যেন এই 10,000 টাকা 5,000 করে দিয়ে দিই। আমি বলছিলাম যে আমার তো জানেনি, আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, হুট করে যে একদিন মানে কিছু করা এটা হয়ে ওঠে না। শুক্রবারে আমার একটু ফ্রি সময় আছে, এই জন্য আমি বলছি যে শুক্রবার দিন আমি 2জনকে এই টাকাটা দিয়ে দেব। তো এই জাকাতের টাকা মনে করেন যারা একদম নিরীহ তাদের মধ্যেই জাকাতের টাকাটা দেওয়া হয়। তো মানে এর মধ্যে আবার আমি সঠিক ব্যাখ্যা দিতে পারবো না জাকাতের টাকা কাদের মধ্যে হয়। মানে শুনছি আর কি, শরীরের মধ্যে পাই, নিজেদের আত্মস্বজনের মধ্যে পায়, তারপরে হচ্ছে অসহায় যারা আছে তাদের মধ্যে পায়। যেহেতু উনি আমেরিকায় থাকেন এবং আমাদের আশেপাশে মানে আমার মাধ্যমে উনি দিতেছেন এবং আমাকে বলছেন যে যারা খুব অসহায় তাদের মধ্যে টাকা দেওয়ার জন্য। তো আমার দৃষ্টিকোণ থেকে অনেকে এরকম আছেন, কিন্তু তাদের মধ্যে দেখতে হবে যে যাদের না হলেই নয়, নিরুপায় যারা একদম। তো সেদিক থেকে মানে আপনার নামটা যেন কি? আমার নাম হেলেনা। হেলেনা। হেলেনা হয়েছে বাড়ি সিংজুরি। উনি প্রতিবন্ধী। আমি তো জানি ওনার আপন বলতে কেউ নাই না? হ্যাঁ, আমার কিছু নাই। কেউ নাই, স্বামী আমার কেউ সন্তান নাই। কেউ নাই, একা। ঠিক মতো কাজ করতে পারে না, কারণ হার্টের সমস্যা, দৈহিক কিছু সমস্যা আছে। তো এই মানুষের কাছ থেকে আমি তোরা জানি আর কি, মানুষের যা কিছু দেয় এই নিয়েই চলে। তো এর আগে 2 বছর আগে আমি একবার অনুদান দিয়েছিলাম, তখন এসে খুব কান্নাকাটি করছিলাম। আমি বললাম তো আমার তো জানা নাই, যে পরবর্তীতে যদি আসে তাহলে আমি আপনার কথা অবশ্য মনে রাখবো। আর এদিকে আছে আমাদের পার্শ্ববর্তী, ওনার হাজব্যান্ড, আপনারা দেখলে হয়তো বিশ্বাস করবেন না, আমার সে তুচ্ছ লম্বা স্বাস্থ্যশালী ছিল, কিন্তু ব্যাধিতে তারে একদম শেষ করে পঙ্গু করে দিছে। তার যে শক্তি ছিল, 3 জনের কাজ সে একাই করতে পারত। এরকম ছিল না ভাবি? 3 জনের কাজ একাই করতে পারতো, কিন্তু কিডনির সমস্যার জন্য সে একদম ভেঙে পড়ছে, সে ঠিক মতো চিকিৎসা করতে পারে না। আজকে আসতে পারে নাই, খুব সম্ভবত হসপিটাল ভর্তি না, হসপিটালে আছে, যার জন্য আসতে পারে না। আসছে তার মা, আসছে তার ওয়াইফ, আসছে তার বাচ্চা আছে 2টা বাচ্চা না, 2টা বাচ্চা আছে। এখন ভাবছি যে ওনাদের যদি দেওয়া হয় তাহলে হয়তো ওনাদের কিছুটা হেল্প হবে। তো সেই হিসাবে ওনাদের আসতে বলছি। তো যাকে দেবো সে আসতে পারে নাই, কারণ সে মেডিকেলে আছে। তো কাজ তো সে দেখা গেছে যে মেডিকেল থেকে বেরিয়ে আসার পর 2 দিন কাজ করে আবার 7 দিন বসে থাকে, শরীরে কোলায় না, এই অবস্থায় চলছে আর কি। তো যতটুকু হয় ততটুকু তাদের জন্য আশা করি উপকার হবে। তো টাকাটা দেই বাবা, এই যে আপনারা শুধু দোয়া করবেন তার জন্য, ভাইয়ের জন্য। আল্লাহ জানি তারে ভালোই করে, জানি আমাকে নিকে কোরবানিছি। আল্লাহ ভালো কারণ সেজন্য পরবর্তীতে আপনাদের আরো দিতে পারে, আপনাদের মতো মানুষের জন্য আরো সাহায্য করতে পারে। পাউডার নিয়ে পারি না, পাউডার সমস্যা আমার কিছু নেই। আমি 10 গ্রামে যাদের চাই আমি খাই, চাইলে আমি চলি। আমার কত কিলো দেবো? তুমি একটু গণ কত আছে? তোমার সকালবেলা একটা ভয় ছিল যে কি জানি, যেরকম গরম হয়তো বৃষ্টি আসতে পারে। কত আছে? 5,000। আচ্ছা, তুমি যে কোনো একজনকে দাও। দাও, তুমি যারা খুশি দাও। 2জনই আছে। হ্যাঁ, আর এই যে দাও। দোয়া করি আল্লাহ।
আমরা ভালোই করে গুনে নেন, গোনা দেন টাকা। কত আছে? এটা কত? 5,000। দাও ওই যে বাজারে দিল। দোয়া করি আল্লাহ জানি করে। আমার হাতে জাস্ট মানে এসে পৌঁছাইছিল, আমি 2টা ফ্যামিলিকে দিছি, বা আশেপাশে মানুষের কাছে আমি আরো খবর নিছি এদের অবস্থা কিরকম। সবাই এটাকে সমর্থন করছে যে না, এই 2 ফ্যামিলিকে দিলে টাকাটা সঠিক জায়গায় আল্লাহ দেওয়া হবে। জানি তার ভালো করে, আল্লাহ জানি যাও সবারই ভালো রাখে। আল্লাহ জানে আর জানে দেওয়ার মতো আওকাত দেয়, দেওয়ার মতো আঘাত আছে, তারে সবচেয়ে বড় জানে হলো আল্লাহ ভালো করে। ভালো করে শরীর যেন সুস্থ রাখে। আপনি শরীর দেবেন, আল্লাহ ভালো সবারই ভালো রাখে, আমাদের জন্য দোয়া করেন। সবার জন্যই দোয়া করি, সবার সবাই জন্য জানে দোয়া একজনের মাধ্যমে মানুষের জন্য কয় দাম আসে যে আমরা তো পারেন না, চিকিৎসা করেন না, কত বছর ধরে কত কষ্ট করি। দোয়া করি আল্লাহ জানি জামা যে করলো এর মধ্যে রোজার মধ্যে দিল আল্লাহ তার ইমান দিও, ধর্ম দিও আল্লাহ। তুমি তাই করে ইমান কত আল্লাহ, তুমি কামাই করে তো উঠতে দিও শরীর করে আল্লাহ, তুমি তার ভালো রেখো। এখানে আসার দাম হয়ে যায়। আমার একটা জিয়া চাও তো আমি মাটিতে তুলছি, পৃথিবীতে আমার কেউ নেই। আমার দশজনে দেয়, আমি তাই খাই পিনতি, দশজনে কাপড় চোপড় দেয়, আমার কাপড় চোপড় মেয়েদের আমি না চেয়ে পিনতি। আমার পৃথিবীতে কেউ নেই দশজন ছাড়া। তাহলে করেন, আপনারা রেস্ট নেন, খাওয়া দাওয়া করে যান না? না হ্যাঁ, খুশি হইলাম খুব। দোয়া করি মানে আল্লাহ ভালো করে, যে দিছে তার জন্য বেশি দোয়া করেন। তার লেগে দোয়া করি, তারও দোয়া করি আল্লাহ জানি করে। ভালো রাখি। কত দরিদ্র মানুষের পাশে সরকারি ভাবে অনুদান অনেক সময় ওটা সঠিক হতে হয়। খুব আল্লাহ তার মনটা গালাইছে, আল্লাহ দিলে যে আওকাত দিছে কি হবে। সুরদা দই মিষ্টি নিয়ে আসছে। কি মিষ্টি ভালো মনে হয় না? দই তো দেখে মনে হয় খুব ভালো। এটা হচ্ছে কাটারি ভোগ, অর্ধ করে মিষ্টি। সুরদা রান্না করতেছে ডিমের তরকারি, আলু আলু দিয়ে আলু ভাজি দিতেছে, আলুর পাশে ডিম আছে। ডিমে যে একটা ভেঙে গেছে ওটা নিয়ে আসবো। হ্যাঁ, ওইটাই তো আগে দেওয়া লাগছিল। এটা বাজি করে এটা কালকে একটু সুন্দর হয়েছে তরকারি। হ্যাঁ, দেখ আসেন ভাই। আপনার সাথে হাটের সাক্ষাৎ হলো আর তো আসার সময় রিং দিলাম, 5টা-6টা রিং দিছি। না আমি শুনি, আমি তো দোকানে গেছি না, হ্যাঁ, দোকানে মাথা মতো ঘুরে আমি পড়েছি। আমি বলতে পারছি দোকানদার নিজেরা দেখেন, আপনি যখন বলছেন ডাক্তারবাড়ি থেকে আমাদের আছে কতটুকু সময় লাগছে। হ্যাঁ, এই জন্য তো বলছিলাম যে আপনার যাওয়ার দরকার নেই, আর যা যা লাগে আমি এনে দেবো না। না আমি গেছি কি, আমি গেলাম যে চিন্তা করলাম যে যাই, শরীরটা হয়তো ভালো লাগবে একটু। এরকম অবস্থা হলে তাতে যাই। তো ভিডিওর শেষ প্রান্তে আছি, ভিডিও লম্বা করবো না। তো আজকে কাজের মধ্যে শুধু
চারাগুলো আনা হলো না, কালকে সকালে আবার যেতে হবে। একটু পর ফোন দিতেছি যে যদি মোবাইল ধরে বা মোবাইল যদি খোলা থাকে তাহলে কথা বলা যাবে, বিকালে দেখলে চারাগুলো নিয়ে আসতে পারবো। কিন্তু দোকানও বন্ধ, মোবাইলও বন্ধ। যাই হোক, জাকাতের টাকা যাদের দেওয়ার কথা চিন্তা ভাবনা করছিলাম, বাবার হাতে তাদের টাকাগুলো দেওয়া হয়েছে, শ্রদ্ধা বাড়ছে, বাবা বেশ খুশি। তো এই পর্যন্তই। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন।